এত সুন্দর ওয়েদার চলে এসেছে আবার নদীর পার। নমস্কার বন্ধুরা, হেল্পিং কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখুন মুকুলদা কি করছে, আর ঝিঝিরি বৃষ্টিও পড়ছে। আর কি বলবো, আর রেসিপিটা আমি আজকে বলছি না। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে বিগত 3-4 দিন ধরে ঘোর নিম্নচাপ। বর্তমানে এখনও কিন্তু জল পড়ছে, যখন টোটোতে বসতে কাঠগুলো এখনো ভিজে যাচ্ছে, এটা তো সমস্যা। জল। কি করবো আজকে? তা জলেই জল বাদলা মাথায় নিয়ে এসেছি। আর যখন কষ্ট করে রান্নাবান্না করবো মানে এই জলের মধ্যে, তা একটু ভালো মন্দ না হলে না মানে জানে শান্তি আসবে না, বুঝতে পারলেন তো। আর তার জন্য এই শান্তি আনার জন্য আজকে আমরা রেসিপিতে ভালো কিছু তুমি বলবে না আমি বলবো। আয়োজন করেছি। সেদিনকে আমরা কি খেয়েছিলাম? কচি পাঠা। কচি পাঠার মাংস। সে স্বাদটা এখনো ভুলতে পারিনি আমি, তার জন্য আজকে নিয়ে এসেছি খাসির মাংস। হ্যাঁ, আর তার সঙ্গে থাকবে তেজপাতা আর এলাচ দিয়ে বাসমতি রাইস। ঠিক আছে, তো বাসমতি রাইস আর মটন কষা, এই দুটো দিয়ে কিন্তু আজকের আমাদের ভুড়ি ভোজন হবে। ফুল ভিডিও দেখবেন। বর্তমানে কিন্তু মুকুলবাবু একটু ঘাবড়ে গেছে বৃষ্টির জন্য। আমি চিন্তায় আছি যে এই বৃষ্টিতে উনুন ধরবে তো। ধরবে অবশ্যই। লাইক আর কমেন্ট শেষ শেয়ার পর্যন্ত সাবস্ক্রাইব রান্না- অবশ্যই করবেন। আর শেষ পর্যন্ত রান্না করে খেতে পারবো কি না এটা একটু চিন্তা যখন হচ্ছে। তুমি সঙ্গে আছো আর আমাদের টিম যখন সঙ্গে আছে, আরে আমি সঙ্গে আছি ঠিক আছে, সঙ্গে তো সবসময় বৃষ্টি থাকে না, আজকে সঙ্গে বৃষ্টিও আছে। আরে ধরে পুরো চালিয়ে নেবো, মোটামুটি একটু রান্না করে দিও। ক্যামেরা একটু ঘোরাতে, নদীর জলটা কতটা বেড়েছে অডিয়েন্স একটু দেখাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের জলটা একটু দেখাও। অনেকক্ষণ পর আগুন নেবো। দেখো না কত তো ধরবে না আগুন, আগুন ঠিক ধরবে। দেখো এবার এইটা মানে এদিকে বেশি চলে এলো। দেখো বুঝলে? ঠিক আছে বুঝলে? আর চালটা একটু বেশি এনেছো তো? চাল বেশি আছে, হ্যাঁ, চাল বেশি আছে, চল চিন্তা না। সেদিনকে একটু চাল লাগতো, পেট ভরেনি, কিন্তু আজকে বলেছিলাম আগে চাল বেশি আনতে, এনেছে। চাল বেশি আছে, মাংস বেশি আছে, পেট ভরে খেও, বুঝলে? বাহ, এত সুন্দর ওয়েদার, বর্ষার ওয়েদার, খাসির মাংস সাথে যদি থাকে দুপুরবেলায়, আর কিছু লাগে না বাঙালিদের। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেবো না, তাই তো? তাহলে খাসির মাংসকে ছাড়তে পারবো না। না, এই ওয়েদারে ছাড়া যাবে এবারে না। কিন্তু চাই। বাস, মনটাও কিন্তু রেডি হয়ে গেল। এটা নিয়ে এসছি। ঠিক আছে, তেজপাতা। 4-5টা তেজপাতা জলে দাও, রাইসটা অন্য স্টাইল হবে। আমাদের বিরিয়ানির চাল রান্না করছে। কটা দিলে? আর একটা দিই। আর একটু দাও। গোটা 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 দিয়ে দাও। তেজপাতা বন্ধুরা, বেশ, তুমি চালটা দাও, চালটা দাও। দাও দেখো সাবধান। আগুনে ধরো। তো বন্ধুরা, জলের তেজপাতা দিলাম, আর তার মধ্যে কিন্তু কি দিচ্ছে এগুলো? গরম মশলা গরম মশলা আছে। আজ ভালো, আজ ভালো। আমার ঝরেই যাবে। ডিজেল ভরলো নাকি? এই দেখুন, এই এলাচ, লবঙ্গটা দেবো না, এলাচ দেবো, এলাচ, এই 3 পিস এলাচ, আর একটা আছে, এলাচগুলো দিয়ে দেবো। তেজপাতা এলাচ দিয়ে কিন্তু রাইসটা রান্না হবে আজকে। গরম করে দাও এটা। চলো চলো চলো, তাড়াতাড়ি করো, এখন বৃষ্টিটা নাই কিন্তু ঝড়ে করো। আজকে আমি অনেক খুশি, প্রচুর রসুন পেয়েছি আজকে। পেছনে মোটামোটা কোয়া গেলা সেগুলো ছাড়া লাগে, ছোটো ছোটো কোয়া গেলা সেগুলো তুমি তোমার জন্য থাকাতে পারছি না, এত ধুমো চোখে। মনে হচ্ছে। আরে ধুয়ো তো জানো তো, তুমি বলো যে কত কষ্ট করে উনুন তো ধরলাম, সেটা বলো আগে। সেটা ঠিক, কথা বলতে পারছি না। এত ধুয়ো? অবশেষে বন্ধুরা আগুনটা জ্বলছে। বাবু আমি তাকাতে পারছি না, তুমি কি চোখ মুজিয়ে কাজ করো, চোখ মুজিয়ে কাজ চোখ করো। বুঝে কাজ করছি তো বলছি, বুঝতে পারছি না তুমি কি কাটছো। আদা আদা আধা কাটছে, আমি রসুন চুলছি বন্ধুরা।
পুরো ধোঁয়াটা আমার কাছে আসছে। তুমি দুটা রসুন খাবে এমনি আমি রেখে দিয়েছি 5টা, তোমাদের সবার জন্য একটা করে আমার কাজ যদি একটু বেশি বেশি করে করো। না করছি রসুন ছাড়াচ্ছি, এটা আমার প্রতিদিনের কাজ। ওরে ধুমোরে, ওরে স্বাদের ধুমো। তার জন্য জায়গাটা আমি পরিবর্তন করলাম, আমার কাজটা আমি এখানে নিয়ে নিয়েছি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে আগুনটা ভালো করে চালানো। ওর থেকেও একটা কঠিন পরিশ্রমের কাজ আছে। দাঁড়াও, তুমি উনুনটা ঠিকঠাক ধরিও, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। আমি তোমার রসুনটা ছাড়িয়ে দিচ্ছি। ব্যাস। বলো তোমার কাজ বলো। আগে মটনটা একটু ধরতে হবে তোমাকে। ওইটা হলো কোনো ব্যাপারই না আমার কাছে, ওটা খুব ভালোবাসি আমি। হ্যাঁ, তাড়াতাড়ি বাগাও, সামনে যে বৃষ্টিটা আসছে মোটামুটি কিন্তু নিস্তারা পাবে না, কিন্তু উপায় তো জোরে নাই। জল আসছে বন্ধুরা। ওই সামনে তো আমাদের চৌপাড়ি জঙ্গল দেখা যাচ্ছে, এখান থেকে জলটা বোঝা যাচ্ছে, লক্ষ লক্ষ করা যাচ্ছে বৃষ্টি কিন্তু হবে। কি অবস্থা, মন খারাপ মনে হচ্ছে সব? মন খারাপ, বৃষ্টি চলে এসছে আর আর বলো না, খাওয়া দিচ্ছে আর রান্না বান্না করতে পারছি না। পাটি ফাটি সব গুটানো হয়ে গেছে। সব উঠে দিয়েছি। আজকে তো কী করবো সেটাই ভাবছি, জানো? এটা প্রথমে বললাম যে আজকে খেতে পারবো তো। দেখি কত হাতটা কত নোংরা করে দেখি আগে, তারপর অন্য কথা। বাবারে, এই খুনটিও পুরো আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। দেখি তো, আর হবে বুঝলো বাবু? এখনো হবে হবে। হবে হবে। দেখা দাও, দেখা দাও। চিন্তা করো না, হবে। চিন্তা করবো না লয়, চিন্তা হয়েই রয়েছে অলরেডি। এখন আমি মটনটা ধুয়ে নেবো। পিসগুলো দেখুন বন্ধুরা, মটন পিসগুলো দেখুন, এগুলো তো কাঠের গুঁড়ি লেগে গেছে, কাটার সময় লেগে গেছে। পিস দেখুন কত বড় বড় পিস। নাল্লি পিস দেয়নি? হ্যাঁ, নাল্লি পিস না এটা আমাকে দিয়েছে খেতে ফ্রিতে, এটা চেয়েছি। ধুয়ে নেবো ভালো করে, বুঝলে? ঠিক আছে, দারুণ আছে, দারুণ দারুণ। পিসগুলো দিয়েছে না, এটা করলে আর এক পিসের আলু করলে আর কিচ্ছু লাগবে না, তার সাথে আবার গোটা গোটা রসুন থাকবে। ওই থালাটা দেখি, ওগুলো থালাটা বলো। এই তো, এটা প্রথম ধোয়া দিচ্ছি, আর একটু ধোয়া দেবো। প্রথম ধোয়া দিচ্ছি। অনেক কষ্ট করে ভাত করলাম গো, অনেক কষ্ট করে। সত্যি জল বৃষ্টি মাথা নিয়ে যা করলাম আজকে, কি বলবো? ভগবান তো আছে আমাদের সাথে, যে ছেলেরা তো কষ্ট করছে, খাওয়াটা বিফলে দেওয়া যাবে না। এ প্রথম আর হচ্ছে, এবার আগে ধরে নেবো। রাইসটা দেখে না, রাইসটা দেখো। ও একদম ঝরঝরে। তোমার ধুয়ে নিচ্ছি, আর একবার ধুয়ে নিলাম, কবার তো হলো? দুবার। আর ধুবো না আজকে। না, মাংস টেস্ট চলে যাবে। এত টাকা দামি মাংস কিছু ধুলে দুরম কাজ চলছে। আচ্ছা মামা, দাও 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 দাও। আজকে ভাবছি তো আমি রানবো, দেখি ওরা কি বলে। কড়াই বসিয়ে দিলাম। আজকে রান্না কি আছে, দাও। আর এই যা জল বৃষ্টি হচ্ছে, বাপ, ওকে তুমি একটা খুন্তিটা ধুয়ে নাও। দিচ্ছি আর আমাকে ফোড়নটা রেডি করে দাও, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা সব আর গোটা গরম মশলা পকেট আছে। সব দিচ্ছি, চিন্তা নাই। দাও। নাও নাও। সত্যি বন্ধুরা, কিছু মনে করবেন না, ভিডিওটা আজকে এরকমভাবেই হলো, কারণ জল বৃষ্টির মধ্যে আর মানে চট পাততে পারলাম না, সবাই ছন্ন ছাড়া হয়ে কিন্তু কাজ বাজটা দিতে পারো ম্যাম, দেখেছি 5টা, বেশি না 5টা দিচ্ছি। এখন বিজি রাখি। তেল কিন্তু গরম, এখন গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে। রেডি হোক, তারপরে যাবে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। বাস, ফোড়ন রেডি। এখন আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর পেঁয়াজ একসাথে। রান্নার আলাদা ধরনের হচ্ছে নাকি? একসাথে দিয়ে দিলে আজকে রান্না অন্যরকম রান্না পুরো, বুঝলে? টেস্ট হবে। প্রতিদিন কি একরকম তোমার খেলে তোমার হবে বলো? কি রান্না করছে? প্রতিদিন একরকম খেলে হবে? সব কি একবারে বলো না, না? সব একবারে। তুমি পারলে খাসির মাংসটা নিয়ে আসো। হ্যাঁ, আনছি দাঁড়া। যাও।
রসুনগুলো দিয়ে দেবো, সামনে আসে একবার দেখাই। কপি আছে বাবা একটু পরে দুই দিচ্ছি, এখন 5টা দিয়ে দেবো। দাও 500 দাও। এটা আমার, এটাও আমার, এটা তোমাদের, আচ্ছা এটা তোমাদের। আর একটা আমি দাও দুধ দিয়ে দাও, দিয়ে দাও ভালো করে। দিয়ে দিচ্ছি তারা। রান্না দেখো না, রান্না তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে একবার খাবেন, তারপরে বলবেন আমাকে। পেঁয়াজ টমেটো গোটা রসুন সব একসঙ্গে দিয়ে না দিচ্ছে। কথা সব কিছু আছে। আমি মাংসটা কেন বাকি রাখবো, মটনটাকেও দিয়ে দিই। দাও দাও। এই যে মটন, পিসগুলো আছে কিন্তু, হ্যাঁ ভালো পিস, ভালো পিস। দোকানদারও বুঝতে পারে আমরা কিরকম কি পছন্দ করি। আসলে লিচু লেচু ওটা জেনে দাঁড়াও গেছি। দাঁড়াও দাঁড়াও, তোমরা এখন ঝামেলা করবে তো, তাই জন্য আমি আর একটা দিয়ে দিলাম। যাও। আরে কি রসুন খাচ্ছি নাকি? হ্যাঁ, রসুন খাচ্ছি। রসুন খাচ্ছি হচ্ছে, হ্যাঁ। আচ্ছা একটা কাজ সত্যি, করো, আপনি রসুন খাচ্ছি হচ্ছে। আমাকে লবণ টেনে দাও, লবণটা, হ্যাঁ লবণটা। লবণটা দিলে পরিমাণ মতো আমি দিই। দাও। আমি পরিমাণ মতো দেবো লবণ। খুঁজরো 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 দাও। আমি একটু পরিমাণটা দেখিনি। সত্যি আজ রসুন খাসি হয়ে যাচ্ছে কিন্তু। লাগলে আবার আর লাগবে না, এটা দিলাম পুরো পরিমাণ মতো। তুমি নিয়ে নাও। তো বাবু বলো চালটা দেখবে, চালটা আলুগুলো দিয়ে দেবো নাকি? আলুগুলো দাও, কাটছি, কাটছি। না লবণ দেবো। কি স্পেশাল ভাবে রান্না হচ্ছে, স্পেশাল মশলা আগে দিয়ে দিচ্ছি, গরম মশলা আর কি, যেটা হলুদ আছে, জিরে গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে। দাও, মানে প্রতিদিন তো মাংস রান্না শেষে আমরা গরম মশলা দিই, দেখি দেখি কিন্তু গরম মশলা আমি প্রথমে দিলাম, ঠিক আছে? রান্না মনে হচ্ছে না ভালো হবে আজকে, আমি তো বুঝতে পারছি না। তোমাকে আরে তাহলে কি দেখো না। তোমাকে তাহলে বলি, তুমি যে আজকে এতগুলো রসুন দিলে না, হ্যাঁ। আজকের মটনটা হচ্ছে রসুন মটন, তাই ঠিক আছে? তুমি রান্নাটা খাও, আর গরম মশলা কিন্তু আগে দিতে হবে, ওই নামানোর শেষে গরম মশলা দিলে কিন্তু হবে না। ঠিক আছে, গরম মশলা প্রথম থেকে পড়ে গেল মটন। রসুন মটন চলছে রান্না। এবার তুমি কালারটা করে দেখতে পারো। কালারটা এবার দারুণ এসছে। আচ্ছা ক্যামেরাম্যান দেখো একবার। দারুণ কালার এসছে। বাহ, সেন্ট যা ছাড়ছে মনে হচ্ছে তো কাজ হয়ে গেছে, আর শুধু ঝোলটা একটু কমলেই হয়। লবণটা চেক করতে হবে। গরম। আহ, শান্তি পেলাম। বর্তমান থেকে হয়েছে সাংঘাতিক, অনেক কষ্ট করে আজকে খাসির মাংস রান্না করলাম, তার পেটে কিন্তু খিদেতে অবস্থা খারাপ। এখন মিট মশলা দিয়ে নামিয়ে নেবো, এই যাবো। মানে এতক্ষণে কমপ্লিট হলো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ আছি তো। থালা ধুয়ে নিয়েছো অলরেডি? হ্যাঁ, আরে বাবারে, থালা ধরে আছি, কখন খাবারটা পাবো? এত বৃষ্টির মাঝখানে এত কষ্ট করে একটু খাবো এখন। রসুন মটন, রসুনগুলো দেখাও, বন্ধুদেরকে দেখাও, রসুনগুলো দেখাও। সব পাতে দেখাবো, দাঁড়াও। পাতে 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 পাতে। এই যে রসুন, বাবু সুন্দর করে হেঁটে দেবো, সুন্দর করে হেঁটে দেখছো? রসুন মটন এই হচ্ছে। যে রসুন, এই দেখো, এই দেখো। রসুন মটন হচ্ছে। বন্ধুরা আপনারা চলে আসুন আমাদের সাথে। এই ভাত পড়ে গেছে, আর কিন্তু দেখা দেখি হবে না। সত্যি মটন রসুন মটনটা দারুণ। সম্পূর্ণ একদম আলাদা ফ্লেভার। আলাদা আলাদা আলাদা। তার সঙ্গে বাসমতি রাইস আছে না, রাইসটা দেখে কেমন সেন হচ্ছে বলো? দারুণ। তেজপাতা আর এলাচের। আর মটন থেকে একটু হালকা হালকা রসুন রসুন ফিল পাচ্ছি, সেটা লাগছে। ভাজা পেঁয়াজ বলেছো আমার মটন দারুণ। চুলোর মতন নরম। বেশ খেয়ে দেখি।
মাংস সত্যি করে আজকে কিন্তু আলাদা রান্না হয়েছে। এই ওয়েদারে মানে বর্ষার দিনে ব্রিজের নিচে বসে খাওয়া আলাদা একটা মজা। আর একটা মজা হচ্ছে যা খাবার সময় ঝিঝিরি বৃষ্টিটা কিন্তু হয় নাই, নাহলে কিন্তু থালা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হতো। তা ঠিক, এই মুকুলদা তাহলে আর একটু মজা লাগতো, বুঝলে? ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগতো। এই যে রান্না বসে না খেলে শান্তি পাবে না। হ্যাঁ হ্যাঁ জানতে হবে। স্বাদ। যেমন বন্ধুরা রসুন, আজকের রেসিপিটা হচ্ছে রসুন মটন। দেখো টিপচি রসুনে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এটা দিয়ে আর কিছু দরকার হয় না, মটনও দরকার হয় না, যে রসুন 3-4টা থাকে আর মাটনের ঝোল থাকে। এত সুন্দর রান্না দেখো কতটা গলেছে, অসাধারণ রান্না। মটন কিছু দেখো ছেড়ে যাচ্ছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে, কোনো কথা হবে না এত রান্না। আজকে সত্যি করে মটনটা খুব সুন্দর কিন্তু স্বাদ এসছে। একটু আলু ভেঙে খেতে হবে। খাসির মাংসর সঙ্গে আলু যদি না থাকে স্বাদটা কিন্তু অতটা আসে না। জুসি পিস, হাড়টাকে শুধু একটু বার করে নেবো। এই ফুল যে পিসটা আপনি দেখছেন, এই যে হাড়, এটাকে কিন্তু ফেললে হবে না। এই যে জুসটা চুষে খেলাম, এবার ভাতটা খাবো। গোটা পিসটা এত ধরে নেবো না, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, বুঝলাম তো? অর্ধেকটা নেব। এই যে, আর আলু একটু বেশি করে নিলাম, বড় করে এক গাল ধরি। তুলোর মতন ভালো লাগবে। জল খাও, জল খাও। হাতটা দেবো বন্ধুরা। শান্তি শান্তি। আস্তে আস্তে খাও, বেশি আস্তে কথা আস্তে খাও। বন্ধুরা বলতে পারবো না, এই মুকুল বাবুর গলায় লেগে যাচ্ছে। খাওয়ার চোটে গলা লেগে যাচ্ছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই জল বৃষ্টির মধ্যে ভিডিও আপনারা পিকনিক করুন, কি মামা? পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন। হ্যাঁ, এখন আমার বাকি আছে রসুন রসুন। চালাও বাস। চালাও চালাও। খাচ্ছেন, কাছে আসো, আবার বন্ধুদের দেখিয়ে দিই। ধরছি আর বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এর মুখে দিলে কষ্ট লাগবে। আচ্ছা, রেসিপির নাম হচ্ছে রসুন মটন। আপনারা হচ্ছে বাড়িতে ট্রাই করবেন। তুমি খেতে বসো এবার, বুঝলে? বুঝতে পারছি তোমারও দিবে মনে হচ্ছে কখন খাবো। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে রান্নাটা সত্যি করে খুব ভালো হয়েছে, ওই জন্য শুধু খাবার খাবার দিকে যাচ্ছে। তার কথা বলবো না, খাবো। আলুটা গোটা শেষ করবো, গোটা আলুটা খাবার।